ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে ভিডিওটা শুরু করব কতগুলো কমেন্টস দিয়ে। হ্যাঁ, ভিডিওটা আমি করছি কার সম্বন্ধে না, একজন অত্যন্ত পজিটিভ ব্লগার এবং আমার প্রিয় ব্লগার সৌমালি অধিকারীকে নিয়ে ভিডিওটা আজকে করব। তো প্রথম কমেন্টটা হচ্ছে, আপনারা সৌমালির ভিডিওতে গেলেই কমেন্টগুলো কিন্তু দেখতে পাবেন। আমি এখানে জাস্ট কমেন্টগুলো পড়ে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? প্রথম কমেন্টটা হচ্ছে, আপ আপনি মাম্মি পাপা কো কিউ নেই দিখাতে। কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাপার না? ওয়াইটিতে আসা, দর্শকদের দরবারে আসা, এটা ঠিক কথা, কিন্তু সব দর্শক কি সমানভাবে গ্রহণযোগ্য? যেভাবে সব কন্টেন্ট ক্রিয়েটার সমানভাবে গ্রহণযোগ্য হয় না, তেমনি সমস্ত দর্শক এবং সমস্ত দর্শকের কমেंट কি সমানভাবে গ্রহণযোগ্য? आप अपने मम्मी पापा को क्यों नहीं दिखाते? मम्मी पापा जिस ब्लॉग में दिखते हैं वहाँ जाके क्यों नहीं पूछते कि आप अपने बेटी को, एकलौती बेटी को क्यों नहीं दिखाते? সৌমালির বাবা মা তো একটা ব্লগে দেখা যায়, হ্যাঁ, সেখানে গিয়ে তারা কেন জিজ্ঞেস করে না? একটা ব্লগে দেখিয়েছিল যে বাইরে থেকে কিছু কন্টেন্ট গেস্ট এসছে, গিমাদালাল ধরে এনেছে, সেই গেস্টগুলো নিজের বাড়ির মেয়ের মতো হতে চায়। এটা থাম্বনেলটাও তাই ছিল যে নিজের বাড়ির মেয়ের মতো হতে চায়। তো সেইখানে কোনো দর্শক তো জিজ্ঞেস করেনি যে এই বাড়ির যে মেয়েটি সে কোথায় গেল, তাই না? আজকে যখন একটি বাবা এসে নিজের রক্ত আমাকে মাটিতে মিশিয়ে দিল, আমাকে বেঈমান, মানে তাকে বেঈমান বললো, আমাদের সঙ্গে বেঈমানি করেছে, আপনাদের ভালোবাসার জন্য উঠে দাঁড়াতে পেরেছি, প্রত্যেকটা জায়গায় দর্শকদের একটুখানি মানে ব্রাশ করে দেয় যে আপনাদের ভালোবাসা। ডেফিনেটলি দর্শকদের ভালোবাসা না থাকলে ওয়াইটিতে টেকা যায় না। কিনকতা, অযৌক্তিকতা বলেও তো একটা জিনিস থাকে। তো এইখানে এই যে দর্শকটি বলেছেন যে আপ আপনি মাম্মি পাপা কো কিউ নেই দেখাতে, ওই সমস্ত ব্লগে গিয়ে এই দর্শকটা কেন জিজ্ঞেস করে না যে आप अपने बेटी को क्यों नहीं दिखाते? आप अपने खून को क्यों बेईमान बोल रहे हो? নিজের রক্তকে কেন বেঈমান বলছেন? আচ্ছা, বাকি এর নিচের কমেন্টগুলো শুনুন। আচ্ছা, তারপরের কমেন্টটা শোনো। উপনয়নের সময় আগে ব্রহ্মচারীকে কে ভিক্ষে দেবে? জননী, তারপরেই দেবে মাতুল, কুল, দিদা, দাদু, মামা। ঠিক আছে, প্রথমে মা ভিক্ষে দেবে, তারপরে মাতুল, কুল, দিদা, দাদু, মামা, এরকম কোনো রুল নেই। আমি চক্রবর্তী ব্রাহ্মণ ঘরের মেয়ে এবং চ্যাটার্জি ঘরের বউ, সুতরাং এই পৈতের ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। আমার ভাইয়ের পৈতে হয়েছে এবং আমার ছেলের ওপরেরও পৈতে হয়েছে, সুতরাং আমি এই নিয়মগুলো জানি। কেসটা হচ্ছে যে প্রথমে ভিক্ষে মা পৈতে দেয়, তো সব ক্ষেত্রে সব মানুষ ভিক্ষে মা নেয় না, ঠিক আছে? আমার ভাইয়ের কিন্তু একজন ভিক্ষে মা ছিল, কারণ আমার বন্ধুর মা, তিনি ভিক্ষে ছেলে হিসেবে চেয়েছিলেন আমার ভাইকে, তো আমরা অ্যাকসেপ্ট করেছিলাম বলে তিনি প্রথম ভিক্ষে দিয়েছেন। তারপর আমার মা, মানে যিনি গর্ভধারিণী জননী, তিনি ভিক্ষে দিয়েছিলেন। তারপর যে কেউ ভিক্ষে দিতে পারে, মামাই দেবে এমন কোনো ইয়ে নেই। অ্যাকচুয়ালি এরা খোঁচাতে চাইছে যে তোমরা তোমাদের ভাই এবং মা বাবাকে কেন ডাকোনি। আচ্ছা, এই সমস্ত দর্শক তখন তো প্রশ্ন করে না যখন বারোয়ারি জন্মদিনে পিসিকে ডাকা হয়নি এবং পরের দিন ক্লিক বেট দিয়ে ভিডিও করা হয়, যে বাচ্চা পিসির সঙ্গে কথা বলে কত খুশি হচ্ছে এবং প্রচুর ভিউ হয়। আমিও গেছিলাম বোকাবনতে। আমি ভেবেছি পিসিকে হয়তো ইনভাইট করেছে, সে আসতে পারেনি, পরের দিন ফোন করে ফোনে আশীর্বাদ দিচ্ছে। দৌড়তে দেখতে গেছি, দেখি কোন ইউটিউবারকে পিসি বলতে শিখিয়েছে। এরা তখন তো প্রশ্ন করে না যে ছোট্ট বাচ্চাটাকে নিজের পিসির সঙ্গে কথা না বলিয়ে কেন কতগুলো ইউটিউবারকে পিসি বলতে শিখিয়েছে। সে তো দুধের বাচ্চা, সে তো প্যারোটিং করে, তাকে যা শেখানো হবে তাই শিখবে সে। মিঠুনদার 2-4টে আত্মীয় এসছেন, তার মধ্যে মিঠুনদার মামারা এসছেন, ঠিক আছে? পরের কমেন্টটা শোনো। आपकी मॉम नहीं आए पूछने वाले दर्शक क्यों नहीं जाके उस वीडियो में पूछते कि आपका बेटी नहीं आए? ঠিক আছে, মানে কোথাও মায়ের ওপর পুরো দায়িত্ব পড়ে যে ছেলের কথা বলছো না বা ছেলের সঙ্গে সম্পর্ক রাখছো না, আর কোথাও ছেলের ওপর, মানে সন্তানের ওপর, মেয়ের ওপর পুরো দায়িত্ব পড়ে যে মায়ের সঙ্গে সম্পর্ক রাখছো না। মানে ব্যালেন্স করে, জাস্টিস করে কেউ চলে না কেন? তারপরে কেউ জিজ্ঞেস করছে
সোমালি আপকি মাসি শাস কিউ নেহি আয়ে, মানে খুঁজে 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 ওই আত্মীয় কেন আসেনি আর এই আত্মীয় কেন আসেনি। মাসি শাস মানে মাসি শাশুড়ি কেন আসেনি, মাসি শাশুড়ি কেন আসেনি তার জবাবটা আমি দিচ্ছি। মাসি শাশুড়ি আসেননি কারণ সৌমালি একটু পরে কোনো একটা কমেন্টের নিচে জবাবটা দিয়েছে, সেটা পড়ে আমি জবাবটা দিচ্ছি যে মাসি শাশুড়ির বাড়ি থেকে কেউ একজন মারা গেছেন, যার জন্যে মাসি শাশুড়ির মন মেজাজ ভালো নেই, উনি আসতে পারেননি। একটা কমেন্ট আমার সত্যি খুব হাস্যকর লেগেছে, খুব মজাদার লেগেছে, হাস্যকর নয় মজাদার লেগেছে। একজন লিখেছেন, আইডিটা নামটা বলেননি, ইউজার সামথিং, খুব সুন্দর খুব ভালো থেকো, তুমি অনেকের রোজগার বাড়িয়ে দিলে এই মাসে। ঘটনা গেমা দালাল অনেক দিন আগে থেকে বসে গেছে যে মিঠুনদার বাবা মা আসেনি কেন, কিরম নির্লজ্জ বেহায়া মহিলা এর আগেও এই ধরনের একটা মানে ইনফরমেশান না নিয়ে হোমওয়ার্ক না করে ভিডিও করেছিল, ঠিক আছে, সে স্ট্রাইক নিয়ে। তার উপর আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে কে স্ট্রাইক দিয়েছে না জেনেই টিনাকে গাল পাড়তে বসে গেছিল। আচ্ছা, মিঠুনদার বাবা মা পরলোকগত, এই দুনিয়াতেই তারা নেই, ঠিক আছে। তো মিঠুনদার বাবা মা তো আসেনি বলে সে শুরু করেছে। ডিয়ার ফ্রেন্ডস, আগেও আপনাদের এক্সপ্লেন করেছি যে সৌমালি তার ছেলে ভিডিও দেবে যে নেই, ভিডিও দেবে এটা আন্দাজ করেছে বা কোথাও থেকে খবর পেয়েছে। এরা তো চতুর্দিকে খবরই ছড়িয়ে রাখে, ঠিক আছে, কার পেছনে কাকে লাগিয়ে রেখেছে ভগবান জানে। হঠাৎ করে টর্চ নিয়ে জলনদীপ আত্মীয় খুঁজতে বেরিয়ে গেছিলো। আমি কিন্তু ভিডিও করে আগেই বলেছিলাম যে এই লোকটা পারপাস ছাড়া কোনো কাজ করে না। এমন অনেক আত্মীয়র বাড়িতে গেছে যার বাড়িতে জীবনে প্রথম গেল, ওর অন্তত 45 বছর বয়স, এই 45 বছর বয়সে জীবনে প্রথম গেল, এবং ওর মার এই এত বছরের বিবাহিত জীবনে এই প্রথম গেল সেই আত্মীয়র বাড়ি, সেই মাসি, মায়ের মাসি যে, তার বাড়িতেও বোধহয় ও প্রথম গেল, বোধহয় নয় ও প্রথম গেল, নিজের মুখে বলেছে। তাহলে হঠাৎ করে এইভাবে আত্মীয়তা রাখার চেষ্টা কেন, কারণ কি? দিদিকে বদনাম করার প্রচেষ্টা। এখানে ও বদনাম করতে এসছে যে দেখো এরা আমাকে ডাকছে না, অ্যাকচুয়ালি এরা ওকে ডাকবে না সেটা ওরা আন্দাজ করে নিয়েছিল, কারণ নিজে কৃতকর্ম অন্য লোকে বুঝুক না বুঝুক নিজে মানুষ খুব ভালো করে জানে, ঠিক আছে। এরা আন্দাজ করে নিয়েছিল যে আমরা যা নোংরামও আমার দিদির সঙ্গে করেছি সে আমাদের ডাকবে না, কারণ ভার্চুয়ালি এরা ও দিদির সর্বস্ব ছিনিয়ে নিতে চেয়েছিল। সেই কাহিনীটা তোমরা সবাই জানো, সুতরাং নতুন করে আর পুরনো কাসন দিয়ে ঘাটছি না। কিন্তু তারপরেও কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করেছে, নিজের দিদিকে ওয়াইটিতে এসে বদনাম করেছে, এমনকি বাবাকে দিয়ে বলিয়েছে যে দিদি বেঈমান, নিজের রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে, যে রক্ত তাকে এই চ্যানেল চালানো শিখিয়েছে, এই চ্যানেলে বসে মুখ নাড়া শিখিয়েছে যে রক্ত, সেই রক্ত তার সঙ্গে বেইমানি করেছে। যে বাবা ওয়াইটিতে এসে বেইমান বলে সেই বাবাকে কোন সন্তান সম্মান দেয়? সৌমালি কিন্তু প্রথম দিকে বলেছিল আমার বাবার কোনো দোষ নেই, আমার বাবা জাস্ট রাইট টাইমে রাইট ডিসিশানটা নিতে পারেননি, স্ট্যান্ড নিতে পারেননি, বাবাকে কিন্তু সে কোনোদিন দায়ী করেনি। অথচ সেই বাবা তাকে এসে বেঈমান বলল, মানে কোথাও দেখছি সমস্ত দায় মার, কোথাও দেখছি সমস্ত দায়ের সন্তানের। দর্শকরা কি ব্যালেন্স করতে ভুলে গেছে যে এ পক্ষ এক পা আসবে তো এ পক্ষও এক পা আসবে, এইভাবে তো সম্পর্ক চলে। মিঠুনদার বহু আত্মীয় এখানে এসছে, কে কে এসছে আমি আপনাদের বলছি। মিঠুনদার পরিবার থেকে মিঠুনদার 2 মামি এবং 2 মামা এসেছেন, আর তারা ভালোভাবে লাঞ্চ করছেন এবং তাদের সম্মান দিয়ে মিঠুনদা ইন্ট্রোডিউস করে দিলেন, দেখুন এরা আমার বড় মামা, বড় মামি, ছোট মামা, ছোট মামি। সুতরাং আত্মীয় বিবর্জিত যে এই অনুষ্ঠানটা হয়েছে তা নয়। অথচ যারা ফুট কাটতে এসছে, তারা যার হয়ে বলতে এসছে, তার কোনো অনুষ্ঠানে এদের কিন্তু ডাকা হয়নি। সেখানে গিয়ে কিন্তু এরা কেউ কোয়েশ্চেন করেনি যে নিজের দিদি কোথায় বা নিজের পিসি কোথায়, ভাড়াটে পাতানো পিসি কেন, নিজের পিসি থাকতে তারা কোথায়, ঠিক আছে। আজকে যখন জন্মদিন হলো অত লোক এলো, কতগুলো ইউটিউবার গিয়ে নেচে এলো, কিন্তু নিজের পিসির দেখা নেই, তাকে নেমন্তন্ন করা হয়নি, ঠিক আছে। এখানে আমরা দেখলাম কিন্তু মিঠুনদার বাড়ি থেকে প্রচুর আত্মীয় এসছে, মুখে একটা মৃদু হাসি নিয়ে পুরো ব্লগটা যেন এক চুমুকে শেষ করে নিলাম।
কি পজিটিভিটি ব্লগটায় এক মামিমা এসছেন বসিরহাট না কোথা থেকে বললেন উনি, প্রচণ্ড পেছনে আওয়াজ হচ্ছে। সোমালি যথেষ্ট চিৎকার করে বলেছেন, কিন্তু আমি মানে ভয়েসটা ক্লিয়ার নয় বলে ভালো করে শুনতে পাইনি। বসিরহাটই হবে ওটা। বসিরহাট থেকে মামিমা এসছেন। তাছাড়া একজনরা এলেন, রঞ্জনা বোধহয় নাম, রঞ্জনা বলে কেউ একজন এসছেন, যাকে মিঠুনদা মজা করে সেলিব্রিটি বললেন। ইনি কোনো ইউটিউবারই হবেন মনে হয়। মেয়েটা আদর এবং ভালোবাসার জন্যে এত কাঙাল হয়ে আছে, এখনও ছোটোবেলার গল্প বলছে। সমস্ত ফ্রেন্ডসরা ওর মাসির থেকে ভয় পায় সেটা বলছে। মানে মাসি পুরো মায়ের জায়গা নিয়ে নিয়েছেন। জীবনে প্রথম দেখলাম মায়ের থেকে মাসির দরদ বেশি, মানে প্রভাবটা পুরো উল্টো হয়ে গেল। কি সুন্দর একটা ক্লাসি ব্লগ, প্রত্যেকটা জায়গায় শিক্ষা এবং ক্লাস যেন ঝলকাচ্ছে। ওই পরিবারেরই মেয়ে, যে পরিবারে জলনদীপ নামক প্রাণীটি থাকে, সেই পরিবারেরই মেয়ে কে বলবে। মাসি ডাঁট লাগাতেন মায়ের মতো, সেটা বলছে যে পড়ার সময় আমার বন্ধুরা যখন ডাকতে আসতো, একজন বান্ধবীকে দেখিয়ে বলছে এ তো আমার মাসির থেকে এখনও ভয় পায়। যে মাসি বকাবকি করতেন, যাও এখন পড়ার সময় গিয়ে পড়তে বসো। পুরো জিনিসটা শুনে এত ভালো লাগছে যে পরের মেয়েকে, পরের মা বাবা পরিত্যক্তা মেয়েকে, মা বাবা পুরো সুস্থ সমর্থ, নিজেরা চব্যচস্য খেতে পাচ্ছে, ডাল ভাত হোক না খেতে তো পাচ্ছে পেট ভরে, সেই মা বাবা যে মেয়েকে ছেড়ে দিয়েছে, সেই মেয়েকে কিরম বুকে করে মাতৃস্নেহে মাসি মানুষ করেছে। কোন মা বাবা, কত নচ্ছার মা বাবা হলে যে নিজেরা খেতে পাচ্ছে এমন কন্ডিশন রয়েছে, মেয়েকে ছেড়ে দিয়েছে। অনেক সময় শুনেছি মেয়েকে ছেড়ে দিতে বাধ্য হয় যে খেতে দিতে পারে না বলে, তাও বাবা মা শেষ চেষ্টা করে যে ভিক্ষে করে হলেও সাথে রাখবো মেয়েকে। কাস্টাডির জন্যে লড়ে যায় মানুষ, কিন্তু এখানে দেখো নিজের প্রথম সন্তানকে কিরমভাবে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই মাসি এবং দিদা, মানে পরলোকগত দিদা, তারা পরের সন্তানকে কিভাবে বুকে করে মানুষ করছে। কি ভালো লাগছে ব্লগটা দেখতে। ছোটোবেলাকার সমস্ত বন্ধুদের ডেকেছিল সোমালি, আর মাসির কথা বলছিল। মাসি খুব স্ট্রিক্ট ছিল, পড়াশোনার সময় কোনো বন্ধু বান্ধবকে অ্যালাউ করতো না। শুনে খুব ভালো লাগলো। আর দ্বিতীয় কথা, যে মেয়েটা এইভাবে একটা প্রচণ্ড সুন্দর ক্লাসে অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেখানে 3টে মানুষ বেশি হলে কি এর খরচা খুব বেশি হয়ে যেত? এদের তো সেই রকম রুচি নয় যে মাছ কাটতে গিয়ে কম পড়িয়ে ফেলেছে, বা নিজেরা মুরগির মাংস খাবে না খাসির মাংস খাবে আর পাড়ার লোককে মুরগির মাংস খাওয়াবে, সেরকম তো রুচি নয়। বাড়িতে আত্মীয়র একটা ছোট ছেলে এসছে, তাকে পর্যন্ত খেতে দিতে গেলে হাত কাঁপে, সেরকম তো রুচি নয়। তাহলে এত আয়োজনের মধ্যে 3টে মানুষ যদি এক্সট্রা হতো, এর কি খুব কিছু এসে যেত? তাহলে দর্শকদের মনে এই প্রশ্নটা আসে না কেন, যে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই এই মেয়েটা তাদের ডাকেনি। এবং তারাও তো একটি ব্লগ চালায় ওয়াইটিতে, সেখানে গিয়ে দর্শকরা প্রশ্ন করে না কেন? যে এখানে যেমন প্রশ্ন করছে যে মা কই, সেখানে গিয়ে তো প্রশ্ন করতে পারে মেয়ে কই। সি ইউ ইন দ্য নিউজ ভিডিও।